অন্যতম নেতা অ্যাডভোকেট খালেদুজ্জামান ভাই, মঞ্চে উপস্থিত আমাদের হাসানাত ভাই, যিনি মন্টু ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, আমাদের নুরুজ্জামান ভাই কোষাধ্যক্ষ, আমি আমাদের এই ময়মনসিংহের সন্তান, এবং শেরপুরের আমাদের নেতা আজহার ভাই বক্তব্য দেওয়ার পরে মনে হয় আমাদের আর বক্তব্য করে না। আমি ময়মনসিংহবাসীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেলুট জানাই। এই জন্য একমাত্র মোস্তফা মহসিন মন্টুর শোকসভা ঢাকা কেন্দ্রীয় ভাবে করার পরে একমাত্র ময়মনসিংহ জেলা করেছে, আর কোন জেলা এটা করে নাই। সেই জন্য ময়মনসিংহবাসীকে গণফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং চাঁদপুরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা মন্টু ভাইয়ের জন্য চাঁদপুরে আমরা শোকসভা করেছি ছোট্ট আকারে, বিশেষ করে ওনার জন্য বিরাম করেছিলাম। আমি আমার মসজিদে, আমি যে মসজিদের সভাপতি, চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় মসজিদ সেটা বাসস্ট্যান্ড মসজিদ, সেই মসজিদে ওনার জন্য দোয়া পড়িয়েছি। কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে শোকসভা আমরা করতে পারি নাই। ময়মনসিংহ হচ্ছে বিদ্রোহের জেলা, ময়মনসিংহ হচ্ছে মায়ার জেলা, ময়মনসিংহে কবি নজরুলের বড়জোরের জন্মস্থান, ময়মনসিংহে কবি নজরুলের বিদ্রোহী কবিতা যেমন হয়েছে তেমন প্রেমের কবিতা হয়েছে। সেই ময়মনসিংহ আজকে গণফোরামের এই শোকসভা করাতে আমরা আবারও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের আজকের যিনি প্রধান অতিথি সুব্রত চৌধুরী, প্রধান বক্তা আমাদের ডক্টর মিজানুর রহমান, এবং মন্টু ভাইয়ের মেয়ে ইঞ্জিনিয়ার শ্রাবন্তী, ওনারা তিনজনই আসতে পারেন নাই। ওই দুজন আসতে পারেন নাই রাজনৈতিক কারণে। সুব্রত দা এবং মিজান ভাই বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওনারা বসতে যাচ্ছেন, আমাদের সাথে বসতে চেয়েছেন। সেই জন্য ওনারা চেষ্টা করেছিল আজকে শেষ করে, কিন্তু উনি বলেছিলেন আজকে ওনার সাথে বসতে চায়, তারপরে ওনারা আসতে পারেন নাই। আর শ্রাবন্তীর বাচ্চা অসুস্থ হওয়াতে হাসপাতালে নিয়ে গেছে, সেই জন্য সে আসার জন্য তার খুব ইচ্ছা ছিল। আমরা গণফোরামের পক্ষ থেকে যে মোস্তফা মহসিন মন্টু, আজকে বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে যাদের অতীত ইতিহাস মোস্তফা মন্টুর সাথে তুলনা করা চলবে না। অনেক মন্ত্রী এমপি হয়েছে, বাংলাদেশে অনেক বড় বড় নেতা হয়েছে। মোস্তফা মহসিন মন্টু যেই কর্মজীবন, রাজনৈতিক জীবন, সেই কর্মজীবন রাজনৈতিক জীবনের কোন তুলনা মোস্তফা মহসিন মন্টু ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। আপনারা জানেন দীর্ঘ রাজনৈতিক জীবনে যখন 18 দল হয়েছিল, একসাথে মহাজোট হয়েছিল, মোস্তফা মহসিন মন্টু ছিল, ডক্টর কামাল ছিল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, মন্টু ভাই ছিলেন সকল দলের কোঅর্ডিনেটর। এবং আজকের মির্জা ফখরুল ইসলাম অথবা পলাতক ওবায়দুল কাদের অথবা অন্য জিএম কাদের, এদের সবার চাইতে মন্টু ভাই গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি, অনেক বেশি। এবং মন্টু ভাই, আপনারা জানেন মন্টু ভাইয়ের সময় মির্জা ফখরুল ভাইকে তুমি করে বলতো, কারণ বয়সে, রাজনৈতিক অভিজ্ঞতায় অনেক দিক থেকে তার ছোট ছিল। ওবায়দুল কাদের ছোট ছিল, জিএম কাদের ছোট ছিল, অথবা অন্যান্য রাজনৈতিক দলের যারা বড় বড় নেতা মান্না ভাইরা বা অন্যরা সবাই মন্টু ভাই অনেকটা, ওই যে একটু আগে আমাদের একটা জায়গায় বলছিল যে মন্টু ভাই যারা অনেকে ব্যাগ সাজিয়েছে তারা অনেকেই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। মন্টু ভাই আদর্শের থেকে বিচ্যুত হয় না। কি সেই আদর্শ? গণতন্ত্রের জন্য সংগ্রাম। কি সেই আদর্শ? মেহনতি মানুষের সংগ্রাম। কি সেই আদর্শ? একটি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার সংগ্রাম। সেই আদর্শ থেকে মন্টু ভাই বিচ্যুত হয় না। মন্টু ভাইকে আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী বানাবে, উনি যদি গণফোরাম ছেড়ে সেখানে চলে যায়, মন্টু ভাই সেখানে যান নাই। আজকে সেই মোস্তফা মহসিন মন্টুর এই জীবনী আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দিয়েছে। আমরা মনে করি এই জীবনীর পরে আমরা এই জীবনী যদি অন্য কোন সরকার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো মন্টু ভাইয়ের জীবনী পাঠ্যপুস্তকে
নেওয়ার সম্ভাবনা ছিল। কন্ট্রাক্ট জীবন তাকে ধরার জন্য 50,000 টাকা ওই সময় পুরস্কার দিতে হয়েছে। যিনি জেল